Hello, good morning my beautiful lovely friends. সকলে নিশ্চয়ই ভালো আছো। দেখো আজকে তোমাদের সাথে আমি একটু কচি কাঁচা আম দিয়ে কাতলা মাছের ঝোল, একদম হালকা পাতলা, পাঁচফোড়ন আর সর্ষেটা ফোড়ন দিয়েছি। পাঁচফোড়ন আর সর্ষে একসাথে দিলে কি হয়, তাহলে ফ্লেভারটা খুব ভালো হয়। আর মশলা ছাড়াও কি জানো, আমরা না যদি ফোড়নটা খুব ভালো দিই, তাতেই কিন্তু আমাদের রান্নার একটা ভীষণ ভালো ফ্লেভার এসে যায়। আমি এক্ষেত্রে একটু তেজপাতাও দিলাম। আর সবজিগুলো শুধু আম রাখিনি, কচি কাঁচা আমটা বাদ দিয়েও আমি রেখেছি একটু আলু, লম্বা লম্বা কেটে কাটা টমেটো, আর অবশ্যই স্টিম করে নেওয়া আলু আর সজনে ডাঁটা আর মাছটা দিয়ে দিলাম। খুব ইজিলি কোনো রকম মশলা ছাড়া আমি কিন্তু এই হালকা পাতলা ঝোলটা বানিয়ে নেব, যেটা খেতে হবে ভালো, কিন্তু একেবারেই মশলা ফসলা বাকি। এটা বাচ্চাদের জন্যও ভালো, আমাদের মতো যাদের বয়স হয়েছে তাদের জন্য ভালো। আবার যারা ধরো একটু হালকা পাতলা খেতে ভালোবাসে, রিচ ফুড খুব একটা খায় না, তাদের জন্য অত্যন্ত ডিলিশিয়াস একটা রেসিপি মাছেরই। দেখো এটাই আমি দিয়ে দিলাম স্টিম করা আলু সজনা। গরমকালে একটু এই ডাঁটাটা খাবো বলো, এরপরে তো আমি এটা পাবেই না, এটা অ্যাভেলেবল থাকবে না। আর এবার আমি এর সাথে টমেটো, পাঁচফোড়ন আর পাঁচফোড়ন তেজপাতা আর সর্ষের সঙ্গে আমি কচি কাঁচা আলু, সজনা, টমেটো বেশ একটু করে নাড়াচাড়া করে নেবো। খুব নাড়াচাড়া করে নিয়ে আমার আগে থাকতে মশলাটা বানিয়ে নেওয়া, বসনা মানে মশলাটা এটাই বলবো, হলুদ নুন আর হলুদ নুন আর একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। এখানে কিন্তু আমি একটু ধনে গুঁড়ো দেবো ফ্লেভার আনার জন্য। কচি কাঁচা আমটা দিয়ে এগুলো করি কেন, এখন তো আমগুলো যেন ভেতরে তো সেরকমভাবে বীজগুলো হচ্ছে না, বীজটা শক্ত শক্ত হয়নি, সেই জন্য টকটাও দেখবে এখন একটু কম। আর এই সময় আমরা রান্নায় ইজিলি ইউজ করছি। যেহেতু এগুলো স্টিম করে নেওয়া, সেহেতু কচি কাঁচা আম দিয়ে কাতলা মাছ রীতিমতো যেন মাঝে মাঝে মনে হয় রিডিকুলাস, কিন্তু না, অসম্ভব ভালো ফ্লেভার হয়, নিশ্চিন্তে খেতে পারো। একদম একটু হিং মেশানো, পাঁচফোড়ন সর্ষে ভাজা, আর কড়াই যে তেলটা
ছিল মাছ ভাজার, ওটাও মিক্স করে দিলাম। তোমরা কে কে এরকম করো? একদম কচি আম নরম হয়ে গেছে, এর থেকে বেশি গললে ভাল লাগবে না, বেশি গলাটা ভাল লাগে না, নরম নরমটাই ভাল লাগবে, গলে গেলে কিন্তু ভাল লাগে না বেশি সবজি। দেখো মাছের ঝোলটা একদম রেডি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেবো। যারা এটা জানো না, তারা যারা করো না এইভাবে, তারা একবার ট্রাই করে দেখতে পারো, বেশ ভালো খেতে লাগে। এখন আমি চললাম, টাটা।